হ্যালো ফ্রেন্ডস, আমি আমার একটা দিদির বাড়ি এসেছি। তো দেখো আমাদের সাথে কে কে এসছে, দেখো এসছে। আর এটা আমার একটা ভাগনা, আমার দিদির ছেলে। এই বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমিও জাস্ট বাড়িটা দেখে খুব ভালো পছন্দ হয়ে গেছে আমার। এই আমাকে চিনে গেছে, আগে খুব ঘেউ ঘেউ করছিল আমাদের দেখে। মা বসে আছে আর দিদি কি বার করে দিচ্ছে। চলো আমার দিদির বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ওরা ওই টালিগঞ্জে থাকে, তো পুরোপুরি ফ্ল্যাট বাড়ি। তো আমার এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। খুব সুন্দর লেগেছে যাকে বলে, আর গোছানো, পুরো বাড়িটাই গোছানো, খুব সুন্দর। আর এদিকে তো দিদি আমাদের জন্য অনেক রকম আইটেম করেছিল, যে রান্না করতে ব্যস্ত, একটুখানি মাটনটা করছিল, কষাচ্ছিল, সেটাই দেখালো আমাদেরকে। তো আমরা চলো এবার তোমাদের আমি ওদের পাখিটা দেখাই। আমি পাখি দেখতে চলে এসেছিলাম। তো আমার ভাগনার পাখির বিজনেস আর কি, পাখি ভালোবাসে প্লাস বিজনেস করে। তো চলো, অনেক ধরনের হচ্ছে পাখি ছিল। তো এইগুলো নাকি সবে বাচ্চা হয়েছে, এর কালারগুলো আস্তে আস্তে আসবে। তো জামাইবাবু ওদেরকে খেতে দিচ্ছিল আর কি। তো আরও মানে বিভিন্ন ধরনের পাখি, যে ভিতরটা না আরও অনেক পাখি ছিল। তো তখন খাওয়া দাওয়ার এতে ছিল বলে ভেতরটা অতটা ঢুকতে পারিনি। তো যাই হোক, তো ভাগনার মুখেই শুনে নাও যে পাখিগুলো কীভাবে কী করতে হয়, পরিচর্যাটা। কালার আছে, এবার যত যেরকম টাইম হবে কালারগুলো ওই দেখো এটা ব্লু, কি দারুণ লাগছে বলো। সব থেকে এই পাখিটা সুন্দর, অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার চলো তোমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই, ওদের ছাদ বাগানটা। তো এর নাম হচ্ছে জিমি, আমাদের এখন বন্ধু হয়ে গেছে। যখন আসি প্রচণ্ড ঘেউ ঘেউ করছিল। এই দেখো কি সুন্দর স্ট্রবেরি ধরেছে, আর একটা নাকি স্ট্রবেরি দুটো হয়েছিল, ওরা নিয়ে মানে তুলে খেয়ে নিয়েছে। তো এদিকে একটা পদ্ম গাছ আছে। তো পদ্ম ফুলের তখন পাতাটা জাস্ট দেখলাম, মানে আগে ফুল হয়েছিল। এখানে একটা লেবু গাছ আছে। তো লেবু গাছটা কি লেবুটা আমার নাম ঠিক মনে পড়ছে না। তো এইদিকে আর একটা ড্রাগন গাছ আছে। এই বললো যে এটা ড্রাগন গাছ, আমি জানি ড্রাগন গাছ, বাট এটা অনেকটা বড়। তো দেখো এদিকে আরও অনেক আমলকি গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আমার তো ভীষণ ভালো লাগছিল ছাদ বাগানটা। মনে করছিলাম যে আমাদের ছাদে যদি এরকম বাগান করা যেত অনেক কত ভালো, কিন্তু বেশ ওখানে টাইমের দরকার। আর আমি তো কুঁড়ের বাচ্চা, একদম ঘুমোই আর খাই, যাই হোক। তো এই গাছগুলোই বসাবে বলেই মাটিটা তৈরি করা হয়েছে আর কি। কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো। এই মূলগুলো ওইগুলো মানে টবে দিয়ে বসাবে। তারপরে নিচে চলে এসেছিলাম খেতে, আমাদের ডাকছিল যে খেতে চলে আয়, খেতে চলে আয়। তো এদিকে শুক্তো প্রথমেই এসে দেখো জিমি সঙ্গে সঙ্গে আমাদের সাথে সাথে ঘুরছে। ও আমার ভীষণ ফ্রেন্ড হয়ে গেছে আর কি। তারপরে শুক্তোটা অসাধারণ লেগেছিল। তারপরে ভাত চপ দিয়েছিল, একটা ভেজিটেবিল চপ বানিয়েছিল, সেটাও খুব সুন্দর করে খেলাম। তারপরে মাছ খেলাম। তারপরে যেটা মেন টার্গেট ছিল আমাদের হচ্ছে মাটন কষা, অসাধারণ লেগেছে, খাওয়া দাওয়াটা হলো। তারপর অনেক কিছু ছিল, যে এখন বন্ধু হয়ে গেছে। তারপরে হ্যান্ডশেক করে দাও তো, এই দেখো হ্যান্ডশেক করছে, হ্যান্ডশেক করছে। তারপরে আমরা আইসক্রিম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে বেরিয়ে গেলাম ঘুরতে। এটা কোন জায়গা বলো তো? নিশ্চয়ই তোমরা গিয়েছো, তো আমাকে কমেন্ট করে জানিও এটা কোন জায়গা। হ্যাঁ, এটা রবীন্দ্র সরোবর লেক আর কি। তো আমরা তিনজনে বেরিয়েছিলাম। আমি বলছিলাম আমার যাওয়ার ইচ্ছা খুব একটা ছিল না, স্নেহাটার জন্য আমাকে বেরোতে হলো। তো চলো তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখাই। তো ভীষণ ভালো লেগেছে। আরেকটা জায়গা গিয়েছিলাম, তোমরা পুরো ভিডিওটা প্লিজ 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 দেখো, একদমই স্কিপ করো না, প্লিজ দেখো। আর এটা হচ্ছে কি বড় লেক, আর এদিকটা ছোটো লেক এটা বলে। আমার ভাগনাই নিয়ে ঘোরাচ্ছিল আর কি, পুরোটা জায়গাটা চেনা যেহেতু ওর ওখানে বাড়ি। তো এই গাছটার কাজটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর লেগেছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে খুব সুন্দর, তোমরা চোখ রাখো, আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর একটা ব্রিজ আছে খুব সুন্দর, ওটা রবীন্দ্র সরোবরেই পড়ছে বাট অন্য সাইডে। তো চলো, এই দেখো সেই ইয়েটা আর কি, ব্রিজটা অসাধারণ ব্রিজ, মানে হোয়াইট কালারের, এত সুন্দর লাগছিল। এখানে কোনো শুটিং হলে দারুণ লাগবে। আমি খালি মনে হয় কেন মানুষ বাইরে যায়, তো এই জায়গাগুলো চুজ করে যদি শুটিং করা যায় আমার মনে হয় খুব ভালো হবে। তোমাদের কি মত আমাকে প্লিজ জানিও। তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, কি বলবো তোমাদেরকে। বড় বড় মাছ, তোমাদেরকে বড় বড় মাছ দেখাচ্ছি, দেখো জিনিসটা দেখো। এই দেখো ইয়া বড় বড় মাছ, তোমরা বললে বিশ্বাস করবে না, হয়তো বলবে, তোমরা হয়তো মনে করবে যে ভিডিওতে আমি বাড়িয়ে বলছি, একদমই বাড়িয়ে বলছি না। তোমরা যারা গিয়েছো জানো,
অন্তত কম করে 30 কিলো 40 কিলো পর্যন্ত মাছ আছে। ওই হোয়াইট মাছটা তো আরও বড় ছিল। তারপর ওখান থেকে মাছ ফাছ দেখে বেরিয়ে এলাম। এটা 7 নম্বর গেট, অনেক রকমের গেট থাকে, মানে অনেক নম্বরে গেট। একদমই শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানে এই ধরনের আমার ফাঁকা ফাঁকা জায়গা ভীষণ ভালো লাগে। আর এদিকে সবাই খেলছিল। তারপর আমরা 3 জনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। দিনটা খুব খুব ভালো কাটালাম ওদের বাড়িতে, মানে দিদির বাড়িতে গিয়ে আর কি। আর এখানেও খুব ভালো লাগলো, দেখো কত বড় বটগাছটা। আর তোমাদের সাথেও সময় কাটাতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি কথা বলতে চলে আসি। তো ভিডিওটা যদি সামান্যটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, বাড়ি চলে যাব বলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।